ভিতর রাসূলের সুন্নাত নাই, রাসূলের খতম নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে, তোমার কোনো প্রতিবাদ নাই। রাসূল নিয়ে ব্যঙ্গ করে, তোমার প্রতিবাদ নাই। রাসূলের শানে আঘাত করে, তোমার প্রতিবাদ নাই। আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলে, তোমার প্রতিবাদ নাই। খানকায় বসে থাকো, আর রবিউল আউয়াল আসলে তোমার ইশকে রাসূল তুমি আটকে রাখতে পারো না। আল্লাহ নবী যখন বদরের যুদ্ধের দিন, বদরের যুদ্ধের সময় তো আল্লাহ নবী যুদ্ধ করার জন্য যাননি, গিয়েছিলেন কাফেলাকে ধাওয়া করার জন্য। 1000 লোক চলে আসছে, যুদ্ধ করবেন কি করবেন না, আল্লাহ নবী দ্বিধাদ্বন্দ্ব অবস্থায় আছেন। আল্লাহ নবী জানতে চাচ্ছেন মদিনার সাহাবায়ে কেরাম কি বলেন। হযরত মিকদাদ দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু কামা ক্বালা আসহাবু মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে আল্লাহর নবী, আমরা মূসার লোকদের মতো বলবো না, আপনি আর আপনার খোদা যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি। না, নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন শিমালিক, আমরা আনসার সাহাবায়ে কেরাম আমাদের জীবন যতক্ষণ পর্যন্ত আছে আপনার ডানে থেকে বামে থেকে যুদ্ধ করব। আরে নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করা হয়, তুমি চুপ করে বিরিয়ানি খাও, আর রবিউল আউয়াল আসলে তোমার ইশকে রাসূল উঠে তুমি বন্ধ করা কিছু না। আমরা তো আমাদের জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি। আমার বাপ যদি নবীর বিরুদ্ধে চলে যায়, আমার বাপকে আমি রাখবো না ইনশাআল্লাহ। নবীর ব্যাপারে আমার কোনো ছাড়। আমরা এতটুকু ভালোবাসি, জীবন জীবনে দিয়ে দিব। কিয়ামতের দিন এতটুকু বলতে পারবো যে নবীর জন্য আমরা জীবন দিয়েছি। এর জন্য শুধু মিঠা সুন্নাত পালন করতে হবে না, মনোযোগ দিয়ে শুনেন। আপনি যদি প্রকৃত আশিকে রাসূল ওইভাবে প্রকাশ করেন যেভাবে প্রকাশ করেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম নবীর জন্ম পালন করেছেন কিভাবে, সোমবারে রোজা রাখে। আপনি প্রকৃত আশিকে রাসূল যদি হন, প্রত্যেক সোমবারে রোজা রাখেন, আপনাকে কেউ বাধা দিবে